বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকের যে আলোচনা যে টপিক সেটা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে আমরা জেনে নেব এবং কখন পড়েছে জেনে নেব এবং কী করব সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। যেটা বছরের প্রথম পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমা পড়েছে, পূর্ণিমা পালিত হবে 17ই বৈশাখ। 17ই বৈশাখ 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। এবার কখন পড়েছে? পূর্ণিমা তিথি শুরু হবে 16ই বৈশাখ, ইংরাজি 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8টা 29 মিনিট থেকে। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 17ই বৈশাখ, ইংরাজির 1 মে শুক্রবার রাত্রি 9টা 39 মিনিট পর্যন্ত থাকছে এই বুদ্ধ পূর্ণিমা। কিন্তু পালিত হবে কবে? 17ই বৈশাখ 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। এই বুদ্ধ পূর্ণিমা ভীষণ ভালো পূর্ণিমা। এই দিনে চাঁদ এত ভালোভাবে ব্রাইটনেস থাকে, প্রত্যেকে অন্তত চাঁদের আলোটা নেবেন। বুদ্ধ পূর্ণিমা দেখবেন অনেক আগে থেকেই যেন চাঁদকে দেখা যায়। চাঁদ ভীষণ বড় হয়, আর যত অন্ধকার শুরু হয় তত চাঁদের আলো প্রতিফলিত হয় জ্যোৎস্না। এই জ্যোৎস্নার আলো অবশ্যই নেবেন, যারা যেমনভাবে পারেন, ছাদে গিয়ে হোক, ব্যালকনিতে হোক, এছাড়া জানালা দিয়ে হোক বা গ্রাউন্ডে থেকে হোক, যেখান থেকে আপনি নিতে পারেন সেখান থেকে অবশ্যই এই চাঁদের আলো নিন। মুনলাইট আমাদের শরীরের জন্য ভীষণ প্রিয়। তা যদি হয় আবার বিশেষ কোনো তিথিতে। বুদ্ধ পূর্ণিমা মানেই বুঝতেই পাচ্ছেন, পূর্ণিমা তো প্রত্যেক মাসে হয়, কিন্তু কতগুলো ভালো ভালো পূর্ণিমা আছে। যেরকম বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, দোল পূর্ণিমা, এগুলো থাকে না? তো সেরকম বুদ্ধ পূর্ণিমাও একটি বিশেষ তিথি। এই সময় চাঁদ যেন তার 6টা আলোর 6টায় ভরিয়ে দেয়। আমাদের প্রত্যেকের শরীরে এই মুনলাইট বিশেষভাবে দরকার। যেমনি সানলাইট ছাড়া আমরা বাঁচতে পারি না, তেমনি আমাদের মুনলাইটও ভীষণভাবে দরকার। তো এই দিনে কি করবেন? যারা সাধনা করেন, যারা ধ্যান মেডিটেশনের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই মেডিটেশন করবেন এই দিনে। কারণ গৌতম বুদ্ধের যে আমাদের যে সংকেতটা দেয় সেটাই হলো মেডিটেশন বা ধ্যান। এই দিনে আমরা অবশ্যই ভীষণ শান্ত থাকার চেষ্টা করব। প্রাণায়াম তো আগেই করতে হবে, যাতে আমাদের মন শান্ত থাকে, মন ভালো থাকে। এদিনে কোনো রকম কারোর সঙ্গে আমরা চেষ্টা করব কোনো খারাপ আচরণ না করার। দেখবেন এই সমস্ত দিনেই কিন্তু বেশিরভাগ মানুষের সঙ্গে কথা কাটাকাটি হয়ে যায়, যেটা আমরা চাই না ঠিক সেগুলোই হয়ে যায়। কিন্তু তবুও আমরা সাবধানে থাকার চেষ্টা করব। আমি তো বলবো এই সমস্ত দিনগুলোতে বেশিরভাগ একা থাকাটাই ভালো। নিজের ডিউটি পালন করুন, আপনার ঘর পরিবারে বাইরে যা কাজ আছে সেগুলো করুন, তারপরে নিজেকে কিছুক্ষণ একলা করে নিন। এবং যারা মেডিটেশন করছেন তারা অবশ্যই সন্ধ্যাবেলায়, বিশেষ করে চাঁদের আলোয় মেডিটেশন একটু করুন। যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতে ঘরের মধ্যেই করুন। সকাল থেকে দিনটা ভীষণ ভালো, মেডিটেশন অবশ্যই করুন। বুদ্ধং শরণং গচ্ছামি মন্ত্র চ্যান্টিং করুন। এবং এই দিনে অবশ্যই নিরামিষ আহার বা হালকা আহার গ্রহণ করা উচিত যারা ধ্যানে বসবেন। কারণ হালকা আহার কি হয়, আমাদের শরীরটা ভারী হতে দেয় না এবং আমাদের ঊর্জাটা উপর দিকে ওঠায় এবং ধ্যানে মন বসে। খুব তাড়াতাড়ি আমরা ধ্যানে ফিল করতে পারি যে আমরা আমাদের স্পিরিচুয়াল বডি, যে একটা হালকা বডি, সেটা আমরা সহজেই ফিল করতে পারি এবং ধ্যানে আমরা গভীর ধ্যানে চলে যেতে পারি। এদিনে সত্যি আমরা যদি খুব সহজপাচ্য খাবার খাই, তাহলে ধ্যানে বসলেই আপনি বুঝতে পারবেন যে খাওয়াটা কত জরুরি ছিল, হালকা খাওয়াটা।
এই দিনে আমরা মন্ত্র চ্যান্টিং করতে পারি, যে কোনো মন্ত্র চ্যান্টিং করা যায়, যেই মন্ত্র আপনি ভালোবাসেন সেই মন্ত্র চ্যান্টিং করা যায়। গৌতম বুদ্ধের মন্ত্রও চ্যান্টিং করা যায়। আর এই দিন পুরো পজিটিভ থাকুন, অ্যাফার্মেশন করুন, ভালো ভালো কিছু অ্যাফার্মেশন। আমরা যেভাবেই থাকি না কেন, আমরা এই পৃথিবীর মানুষ, প্রত্যেকের সঙ্গে কিন্তু যেমন যেমন আমরা ভালো থাকতে পারি, তেমন কিন্তু আমরা অনেক সময় কষ্টেও থাকি, দুঃখে থাকি, যন্ত্রণায় থাকি, সমস্ত কিছু নিয়েই আমাদের লাইফ। কিন্তু আমরা ইগনোর করব সেই নেগেটিভ এনার্জিগুলো। পজিটিভ এনার্জিকে আমরা কল করব এবং বারবার রিকল করব আমরা পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ এনার্জি। আমরা যত বেশি রিকল করব, যত বেশি অ্যাফার্মেশনের দ্বারাই বলবো, তত বেশি বেশি করে আমরা সেই এনার্জিটাকে গেইন করতে পারব। কারণ এই পৃথিবীর মধ্যে আমাদের সব কিছু জিনিসটাই আছে, নেগেটিভ এবং পজিটিভ। সুখের সঙ্গে আসে দুঃখ, সুখ যদি আসে তার সঙ্গে দুঃখ আসবেই। দিন যদি আসে তবে রাত আসবেই। সত্য যদি থাকে তবে মিথ্যা থাকবেই। প্রত্যেকটা জিনিসের অপোজিট আছে, তাই কাউকে বাদ দিয়েই কেউ থাকতে পারে না। নারী আছে, পুরুষও আছে, প্রকৃতি আছে, পুরুষ আছে, তাই না? ঠিক তেমনি যদি আমাদের জীবনে দুঃখ না আসবে, তাহলে আমরা সুখকে অনুভূতি করতে পারবো না, এবং সেই সুখের অনুভূতিটা অনেকটা আলাদা হবে। তাই আমাদের লাইফে দুঃখ আসবে, প্রবলেম আসবে। আমরা আমাদের পুরোটা লাইফটা বাঁচতে গেলে অনেক কিছু প্রবলেম আসবে। যেমনি প্রবলেম আসবে তেমনি প্রবলেম চলে যাওয়ার ব্যবস্থাও আমাদেরই করতে হবে। হাত পা ছড়িয়ে কাঁদলে কিছু হবে না আমাদের, তাই তার রাস্তা পেতে হবে। যেমনি করে এতদিন চলেছে তেমনি করেই নিজেদেরই রাস্তা তৈরি করতে হবে, এবং আমাদের সব প্রবলেমের মধ্যেও ভালো থাকতে হবে। এটাই হলো লাইফ। এটাকে ভালোবাসতে হবে, এই লাইফটাকেই ভালোবাসতে হবে। কোনো কিছুকে বাদ দিয়ে কোনো কিছু হয় না। যদি আমরা শুধু স্পিরিচুয়ালিটিতে আসি সব কিছু বাদ দিয়ে, তাহলে আমরা সেখানে শান্তি পাবো না। তাই আমি বলবো, জীবনের যা কিছু ডিউটি পালন করে আপনি ঈশ্বরের চিন্তায় মগ্ন হন, দেখবেন অনেক শান্তি পাবেন। তো এই দিনে নখ কাটা, চুল কাটা, মিথ্যে কথা বলা, আমিষ ভোজন, এগুলো অ্যাভয়েড করাটাই ভালো। ঝগড়াঝাটি, অশান্তি থেকে মনে দুঃখ আনা, কষ্ট আনা, এই দিনটা বাদ দিয়ে দেবো আমরা। কারণ প্রত্যেক দিন নিত্য জীবনে আমাদের ভালো আছে, মন্দ আছে, এগুলো আসবে। শুধু পজিটিভ, প্রত্যেকটা দিনকে আমরা কিন্তু পারি পজিটিভ বানাতে। তো বিশেষ বিশেষ দিনগুলো আমরা খেয়াল রাখবো। এই বিশেষ বিশেষ দিনের যে ঊর্জা, যে এনার্জি, ভীষণ হাইলি পজিটিভ থাকে। এই দিনে সবসময় চিন্তা করতে হবে আমরা ভালো আছি, আমাদের সঙ্গে সব কিছু ভালো হচ্ছে, আমি খুব ভালো আছি। এবং পরমাত্মাকে এই দিনে ধন্যবাদ অবশ্যই দেবেন। আপনি ভালো আছেন, যেমনই আপনি থাকেন, আপনি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন, সব কিছু ভালো হচ্ছে। তার জন্য প্রত্যেকটা জিনিসের জন্য গ্র্যাটিটিউড অবশ্যই পরমাত্মাকে করবেন এই দিনে। আর নিজের মতো করে এই দিনে একটু সময় কাটান, কারণ এই যে এনার্জিগুলো সব দিন থাকে না, হাইলি পজিটিভ এনার্জি। এই দিনে আপনি কিছু দান পূর্ণ করতে পারেন, কোথাও ডোনেট করতে পারেন, যে কোনো ভালো কিছু জায়গায়, যেরকম যেখানে অনাথ আশ্রম আছে, বাচ্চারা থাকে, যা বৃদ্ধাশ্রম আছে, কোথাও গরুদের রাখা হয়, সেখানে কিছু দিতে পারেন। এছাড়া গুরুদের কিছু দান করতে পারেন। এছাড়া এরকম কোনো জায়গা আছে যারা খাবার দাবার পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, বা পশু পাখির সেবা করতে পারেন। যদি মনে করেন যে আমি সেরকম কোথাও কিছু পাচ্ছি না, কিভাবে ডোনেট করব বা দান করব, তো এই দিনে পশু পাখিদের কিছু খাওয়ান। পাখি তো সবার ওখানেই আছে, কিছু খাবার দিয়ে দিন। পশু বলতে কুকুর বেড়ালকেই আমরা খাবার দিয়ে থাকি, তো এদেরকে একটু ভালোবেসে খাবার দিন। যদি আপনার বাড়িতে কোনো মানুষ কাজ করে, তাকে কিছু দেওয়ার চেষ্টা করুন, ভালোবেসে অবশ্যই এটা করতে হবে, মন থেকে করতে হবে। কোনো অসহায় মানুষ যদি থাকে, তাকে অবশ্যই কিছু দান দক্ষিণা করুন। এতে করে আমাদের লাইফে অনেক অনেক ভালো হয়। কারণ ইউনিভার্সকে কিছু দিলে ইউনিভার্স অনেক গুণ ফিরিয়ে দেয়। সেটা করতে হবে, আপনার তো বিলিফ সিস্টেমটা কাজে লাগাতে হবে যে আমি কিছু ভালো কাজ করছি, আমার দ্বারাই কেউ উপকার হচ্ছে, এটা ভাবলে হবে না। যে আমি দিলাম বলে তবে ও খেতে পেল, এই ভাবনাটা মনে আনলে হবে না। যে আমার দ্বারাই একটা ভালো কাজ
পরমাত্মা করাচ্ছেন, তাই করতে পারছি, নাহলে সাধ্য নেই কারোর। অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারাও পারে না দান দক্ষিণা করতে। কিন্তু দেখবেন যাদের হয়তো খুব কম পয়সা, তাদের মন আছে হয়তো, তারাও একটা মানুষকে খাবার দিচ্ছে মন থেকে। তো এই মনটাই হলো আমাদের সব, চিন্তাটাই হলো আমাদের সব, ভাবনাটাই হলো আমাদের সব। আমরা কোন জায়গা থেকে কি কাজ করছি। তো আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, কবে পড়েছে এবং কখন পড়েছে, কিভাবে আমরা পালন করব। আজকের ভিডিও এটুকুই। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।